হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সামনে শেয়ার করব, মোটরসাইকেল ব্লগ। আমরা রংপুরের পাশেই একটা জায়গায় গেছিলাম, যেটা রংপুরের পাশেই একটা ছোট শালবন আছে। তো সেইখানেই আমরা শুক্রবারে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড হঠাৎ হঠাৎ করে আমাদের বললো যে চলো রেডি হও, তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তারপরে যেই বলা সেই রেডি। আমরা তো বেরিয়ে গেলাম বাচ্চা সহ। আসলে সত্যি কথা বলতে কি, আমার ঘোরাঘুরিটা অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, যেটা ফ্যামিলির অনেকেই পছন্দ করেন না। তবে সত্যি কথা বলতে কি, ঘোরাঘুরি করলে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে, মনও ভালো থাকে, অনেক রিল্যাক্স লাগে। আসলে আমাদের এই বয়সটা যদি আমরা একটু না দেখি পৃথিবীটা নিজের চোখে, আর কখন দেখব? 30+, 40+-এর পরে তো আমাদের অনেক ধরনের রোগ শরীরে বাধা বাঁধবে, অনেক কিছুই। যখন নিজের চোখের সামনে কোনো কিছু দেখতে পারবো না, রুমে বসে থাকবো। তাই আমার মনে হয় সবারই একটু এনজয় করা উচিত। যদি সুযোগ থাকে, সুযোগটা কাজে লাগিয়ে অবশ্যই বেরিয়ে পড়া উচিত। আমরা যে শালবনের কাছে গিয়েছিলাম, খুব সুন্দর। ওইখানে লাল মাটি আছে, আমাদের রাজশাহী এলাকার মতো অনেক মাটির বাড়ি, যেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি আমার গ্রামেই আছি। অথচ এটা কিন্তু রংপুরের পাশেই একটা জায়গা। এখানে অনেক আম গাছ, আমগুলোও খুব টেস্টি এখানকার। এই যে এখানে ছোটো শাল বাগানটা শুরু হয়ে গেল, শালবন। খুব সুন্দর জায়গাটা, আসলেই খুবই সুন্দর, রোমাঞ্চকর একটা জায়গা। আমরা খুবই এনজয় করছিলাম সেই দিন। আর দিনটা খুব গরম ছিল, তারপরেও গরমের মধ্যে এরকম একটা সবুজ ছোঁয়া খুবই ভালো লেগেছে। এই যে শালবনে দেখেন মাঝে মাঝে কিছু খেজুর গাছ, ভিতরটা দেখাই যায় না। তবে শহরের জীবন থেকে একটু প্রকৃতির মধ্যে আসলে নিজেদেরকে অনেক বেশি ভালো লাগে। মনে হয় নিজেদের একটু উদার উদার মনে হয়। অসাধারণ অসাধারণ। অবশ্যই যারা রংপুরের মানুষ আছেন, আপনাদের যদি সুযোগ হয়, অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে। আপনার পরিবারকে সময় দেবেন, সবার সাথে বাইরে ঘুরতে যাবেন, এটাই অনেক কিছু। এখানে একটা পরিবার সুস্থ থাকবে, সবার মন ভালো থাকবে। এখান থেকে আজকে আমার ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।